50 লাখ টাকা দেওয়া লাগবো লিখিত লোক্কা। তারপরে ফিটনেসবিহীন লাইসেন্সবিহীন হবিগঞ্জি ড্রাইভার এবং গাড়ি চলতে দক্ষা। হবিগঞ্জর বাস মালিকর একজন মালিক সমিতির একজন সদস্য, তার আমার তো চিনারও দরকার নাই, জানারও দরকার নাই। তানোর কয়েকটা কথাবার্তা মৌলভীবাজারে নিয়া যে তাই মৌলভীবাজারে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিলাইবা। তো এটা কেউ বাফরখালী রোড নাই, সরকারি রোড। আর যেই নিয়ে কথাগুলা কইছেন হবিগঞ্জি মালিক সমিতির সভাপতি, তানোর বক্তব্য আমি দিলাম, আপনারা শুনবা। শায়েস্তাগঞ্জ এবং মিরপুর রাস্তা বন্ধ করে দিয়ে মৌলভীবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সাইফুর রহমানের ছেলে নাসির রহমান ভিডিওর মাঝে কিতা হয়েছেন, ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভার, ও দুই ধরনের গাড়ি এবং মানুষ চলতে পারত না। বলতে হবিগঞ্জের বেলায় যেমন ফিটনেস নাই, গাড়ির ডেট ওভার হয়ে গেছে, এই গাড়িটা চলতে পারত না। কারণ বেশি অ্যাক্সিডেন্টের রেকর্ড হইল গিয়া যে হবিগঞ্জি গাড়ির। গত 4-5 দিনের ভিতরে 3-4টা অ্যাক্সিডেন্ট হবিগঞ্জি করছে খালি। আমরা যতটুকু জানি বা দেখছি যে 20,000 না 25,000 টাকা দিয়া মনে হয় যে হবিগঞ্জে অ্যাক্সিডেন্ট করলে 20,000 বা 25,000 দিয়া সমাধান হয়ে যায়, বা 50,000 দিয়া সমাধান হয়ে যায়। একটা মানুষ মারি লাইলো, অ্যাক্সিডেন্ট করে লাইলো ড্রাইভারের দোষের কারণে, গাড়ির প্রবলেমের কারণে, যে মারা গেল তারে 1 লাখ টাকাই দিলাম মনে করলাম, সমাধান হইল নি। যে ফ্যামিলি তার মানুষটা হারাইছে হে জানে যে আসলে কোটি টাকার চাইতে এই মানুষটার মূল্য অনেক বেশি। আমরা মানুষ খুবই মূল্যবান এবং খুবই দামি। হয়তো আমি আপনারে মনে করি না, আপনি আমারে মনে করেন না যে আমরা আসলে সস্তা একটা জিনিস, কিন্তু না, মানুষ খুব বড় একটা জিনিস, মূল্যবান একটা জিনিস। মানুষ আমার কাছে লাগে হবিগঞ্জে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে আর নিহত হয় 50 লাখ টাকা, আর যদি আহত হয়, মারা যায় না অ্যাক্সিডেন্ট করার পরে কেউ, তো তারার আজীবন ভরণ পোষণ, তারার যে ট্রিটমেন্ট চলবো আজীবন, ওরকম একটা আইন সুরক্ষা সিলেট তনে ধরিয়া হবিগঞ্জ পর্যন্ত, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শেরপুর, সিলেট, গোয়ালাবাজার যারা আছেন